তোমরা অনেক কষ্ট করে ইউটিউবে ভিডিও আপলোড করছো, তাও কিন্তু সফলতা পাচ্ছ না। তোমাদের পরে যারা চ্যানেল খুলছে তারা কিন্তু সফলতা পেয়ে যাচ্ছে, ভিউ পেয়ে যাচ্ছে। কেউ কেউ আবার চ্যানেল মনিটাইজেশন করে ফেলছে, আবার কেউ কেউ কিন্তু সেখান থেকে খুব ভালো পরিমাণে একটা ইনকামও শুরু করে দিয়েছে। তখন কিন্তু তোমাদের একটা চিন্তা শুরু হয়ে যায়, আর এই কারণেই কিন্তু আমরা মানসিকভাবে ভেঙে পড়ি, আমরা ডিমোটিভেশন হয়ে পড়ি যে আমাদের চ্যানেল কেন গ্রো করছে না। এর পিছনে কিন্তু অনেক কারণ আছে। তোমরা কিন্তু তোমাদের ভিডিওর ছোট ছোট কিছু স্কিপ করে করে চলে যাও, আর সেই কারণে কিন্তু তোমাদের ভিডিওতে ভিউ আসে না। তার জন্য আজকে আমি তোমাদের কিছু কিছু টিপস বলবো, যেটা করলে তোমাদের ভিডিওতে কিন্তু ঝড়ের গতিতে ভিউজ আসা শুরু হয়ে যাবে, আর তোমাদের ভিডিও কিন্তু ভাইরাল হবে। তো চলো বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক। এবার থেকে নতুন বা পুরনো সব চ্যানেলে কিন্তু গ্রো করবে, আর এই গ্রো করার পিছনের কারণটা কি জানো? মেন কারণ হচ্ছে এসইও করা। এবার কথা হচ্ছে এসইওর মানে কি। এসইওর মানে হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। দেখো, এক একটা চ্যানেলের কিন্তু এক একটা এসইও, কারণ সবাই তো আর একই ক্যাটাগরির ভিডিও বানায় না। যেহেতু সবাই আলাদা আলাদা টপিকের ভিডিও বানায়, তাই সবার ক্যাটাগরি কিন্তু আলাদা রকম। তাই আমি তো আর আলাদা আলাদা ভাবে সবাইকে এসইও করা দেখাতে পারবো না। আমি একটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে এসইওর ধারণাটা দেখিয়ে দিতে পারবো। তো দেখো, এই এসইওর কিন্তু এতটাই পাওয়ার যে তোমাদের ভিডিওগুলো কিন্তু সার্চে পাঠিয়ে দেবে, এবং তোমাদের ভিডিওর কিন্তু লাইফ টাইম ভিউজ এনে দেবে। আর এই ভিউজ এনে দেওয়া মানে কিন্তু তোমাদের ভিডিও ভাইরাল হওয়া, এবং সেখান থেকে কিন্তু খুব ভালো পরিমাণে একটা সাবস্ক্রাইবার পাওয়া। এবার কথা হচ্ছে এসইও করতে কি লাগে। এসইও করতে তোমাদের তিনটে জিনিস লাগবে। প্রথমটা হচ্ছে টাইটেল, দ্বিতীয়টা হচ্ছে ডেসক্রিপশন, আর তৃতীয়টা হচ্ছে ট্যাগ। এই তিনটে জিনিস লাগবে। আর এসইওর জন্য যে তিনটে জিনিস বললাম, এর মধ্যে দিয়ে কিন্তু ডেসক্রিপশনটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এই ডেসক্রিপশনটা কিন্তু তোমাদের ভিডিওকে সবার মাঝে নিয়ে যাবে। আর টাইটেলটা হচ্ছে তোমাদের কিন্তু ভিডিও দেখার আগেই সবাই তোমাদের টাইটেলটা দেখে নেবে। তো প্রথমেই আমি তোমাদেরকে টাইটেল নিয়ে কথা বলি, ঠিক আছে? টাইটেল কিন্তু তোমরা একটা কিওয়ার্ড দিতে পারো। এবার কথা হচ্ছে তোমরা এই কিওয়ার্ডগুলো পাবে কোথায়। তোমাদের এই জিনিসটাকে নিয়ে ছোট্ট করে একটা এক্সাম্পল দিই। ধরো তোমাদের মধ্যে কারোর কুকিং চ্যানেল আছে, ঠিক আছে? তো তোমরা সেখানে কি রান্না করেছো, মানে ধরো তোমরা কোনো চিকেন রেসিপি করলে, তোমরা সেখানে টাইটেলটা কি দেবে? তোমরা সেখানে টাইটেল দিতেই পারো যে আজকে ঘরোয়া পদ্ধতিতে খুব সহজভাবে চিকেন বানালাম। এটা কিন্তু একটা টাইটেল হয়ে গেল। এবার কথা হচ্ছে এই টাইটেল আর ডেসক্রিপশন দিয়ে তোমাদের ভিডিও মানুষ সার্চ বারে কি করে দেখবে। তো চলো দেখা যাক। দেখো, এখানে আমি প্রথমে ইউটিউবে চলে যাচ্ছি। ইউটিউবে চলে যাওয়ার পর আমি এখানে চিকেন রেসিপি বলে সার্চ করছি। দেখো, এখানে কিন্তু অনেকগুলো কিওয়ার্ড চলে এসেছে। চিকেন রেসিপি, চিকেন ম্যাগি রেসিপি, চিকেন ম্যাগি রেসিপি, চিকেন পকোড়া, চিকেন বিরিয়ানি, এখানে কিন্তু অনেকগুলো কিওয়ার্ড চলে এসেছে। তো আমি এখানে চিকেন রেসিপিতে ক্লিক করলাম। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেক ভিডিও চলে এসেছে। তো আমি কি করব, আমি এখানে কিন্তু একদম প্রথম ভিডিওটাতে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর তোমরা এখানে টাইটেলটা দেখতে পাচ্ছ। এই যে টাইটেলটা আছে, এই টাইটেলটা কিন্তু তোমরা কপি করে নিতে পারো। এটা কিন্তু তোমাদের একটা হাই র্যাঙ্ক নিয়ে টাইটেল হয়ে গেল। এটা কিন্তু তোমাদের 1 নম্বর কাজ চলে গেল। এবার আসছে 2য় নম্বর। এবার দেখো এখানে ডেসক্রিপশন। ডেসক্রিপশনে তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু অনেকগুলো কিওয়ার্ড দেওয়া রয়েছে। বেঙ্গলি স্টাইলে চিকেন কারি, তারপরে রয়েছে কারি উইথ ইজি রেসিপি। তো এরকম অনেকগুলো কিওয়ার্ড এখানে আছে, সেগুলো কিন্তু তোমরা এখান থেকে কপি করে নেবে। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখানে পুরোটাকে কপি করে নিচ্ছি। এই কিওয়ার্ডগুলো কপি করে নেওয়ার পর তোমরা এখান থেকে ব্যাক করে যাবে। বাট তোমরা যদি চাও এই কিওয়ার্ডগুলো এখান থেকে তোমরা কপি করবে না, তাহলে তোমরা কি করবে? তাহলে তোমরা এখান থেকে ডাইরেক্ট বেরিয়ে যাবে। বেরিয়ে গিয়ে তোমরা গুগল প্লে স্টোরে চলে যাবে। গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করবে ট্যাগ ইউ বলে। ট্যাগ ইউ। তো ট্যাগ ইউ সার্চ করার পর এখানে তোমাদের প্রথমে যেটা আসবে তোমরা সেটা কিন্তু ইনস্টল করে নেবে। আমার এখানে ইনস্টল করাই রয়েছে, যার জন্য এখানে ওপেন দেখাচ্ছে। তো তোমরা ইনস্টল করে নেওয়ার পর এটা ওপেন করে নেবে। ওপেন করে নেওয়ার পর এখান থেকে তোমরা কন্টিনিউ করবে, আবারও কন্টিনিউ করবে, আবারও কন্টিনিউ করবে। তো চলে আসলো। এখানে তোমরা ওপেন করে নেবে। ওপেন করার পর তোমরা এখানে দেখতেই পাচ্ছ এখানে 6 নম্বর আছে গেট ট্যাগ ফর্মুলা। তো তোমরা এখানে ক্লিক করে দেবে। এখান থেকে ক্লিক করে দেওয়ার পর তোমরা এখানে দেখবে এখানে সার্চ বারে তোমরা একটা ক্লিক করবে। সার্চে ক্লিক করার পর সার্চে ক্লিক করে দেওয়ার পর তোমরা এখান থেকে ব্যাক করবে। ব্যাক করে তোমরা ইউটিউবে চলে আসবে। ইউটিউবে চলে আসার পর তোমরা যে এখান থেকে কপি করেছিলে এখান থেকে তোমরা এটাকে শেয়ার অপশানে ক্লিক করবে। শেয়ার অপশনে ক্লিক করে দেওয়ার পর তোমরা এখানে নিচে দেখতে পাচ্ছ কপি লিঙ্ক বলে একটা অপশন আছে, কপি করে নেবে। কপি করে নেওয়ার পর আবার এটাকে ব্যাক করবে, করে আবারও ট্যাগ ইউতে চলে যাবে। ট্যাগ ইউতে চলে গিয়ে এটা এখানে একটা অ্যাড আসবে, অ্যাডটা তোমাদেরকে দেখতে হবে। তো তারপরে তোমরা এখানে সার্চ বারে কপি পেস্ট করে দেবে।
কপি পেস্ট করে দেওয়ার পর এখানে চেক করে নেবে। তো এখানে কপি করে নেওয়ার পর তোমরা এখানে দেখতেই পাচ্ছ কিওয়ার্ডগুলো, চিকেন ঝোল রেসিপি বেঙ্গলি স্টাইলে, চিকেন কারি বেঙ্গলি। তারপরে তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে যে চিকেন কারি বেঙ্গলি রেসিপি, স্পাইসি চিকেন কারি। তোমরা কি করবে, তোমরা কিন্তু তোমাদের ভিডিওতে এই কিওয়ার্ডগুলো দেবে। এই কিওয়ার্ডগুলো কিন্তু সব কটা হাই র্যাঙ্কের কিওয়ার্ড, ঠিক আছে? তো তোমরা কিন্তু এই কিওয়ার্ডগুলো তোমাদের ভিডিওতে অ্যাড করে তোমরা কিন্তু তোমাদের ভিডিওটাকে ভাইরাল করতে পারবে। এই কিওয়ার্ডগুলোর দ্বারাই কিন্তু সার্চগুলো বেশি হয়। আর তোমরা যদি তোমাদের ভিডিওতে এই কিওয়ার্ডগুলো অ্যাড করো তাহলে কিন্তু তোমাদের ভিডিওতে খুব পরিমাণে ভিউজ আসবে। আর এর মানেই কিন্তু এসইও করা। তাহলে তোমাদের টাইটেল হয়ে গেল, ডেসক্রিপশন হয়ে গেল, বাকি থাকলো কি, বাকি থাকলো ট্যাগ। এবার দেখো তোমরা যে রিলেটেড ভিডিও তৈরি করো, যাদের ভিডিও তোমরা দেখো, যাদের ভিডিও তোমরা সার্চ করো, তাদের ভিডিও নিচে যদি তোমাদের ভিডিও সাজেস্ট করে তাহলে কিন্তু সেখান থেকে তোমরা খুব ভালো পরিমাণে একটা ভিউজ পাবে এবং তোমাদের ভিডিও কিন্তু ভাইরাল হবে। আর একবার যদি তুমি তোমার ভিডিওতে ভিউজ নিয়ে চলে আসতে পারো, একবার যদি তোমার ভিডিওটা ভাইরাল হয়ে যায় তাহলে কিন্তু তোমাকে আর পিছন ফিরে তাকাতে হবে না। মানে এটা দেখো, আমি শুরুতেই বললাম যে অন্য কেউ ভিডিও করে তার ভিডিও সে মনিটাইজেশন অন করে ফেলছে, সে কিন্তু সেখান থেকে খুব ভালো পরিমাণে একটা ইনকাম শুরু করে দিয়েছে, কিন্তু তোমরা করতে পারছো না। তোমরা কি করছো, প্রচুর পরিমাণে হার্ড ওয়ার্ক করছো, প্রচুর পরিমাণে ভিডিওতে কষ্ট করছো, কিন্তু তাও তোমরা সফলতা পাচ্ছ না। তো সেই কারণে কি করতে হবে, তোমাদেরকে একটু বুদ্ধি খাটিয়ে কাজটা করতে হবে। দেখো ইউটিউবে কিন্তু তোমাদেরকে অনেকেই অনেক কথা বলবে, তোমরা এটা করলে ভিউজ পাবে, এটা করলে সাবস্ক্রাইব হবে, কিন্তু আসলে কিন্তু কিছুই না। তোমাদেরকে কিন্তু একটু খালি বুদ্ধি খাটিয়ে কাজটা করতে হবে। আর হ্যাঁ, তোমরা কিন্তু তোমাদের ভিডিওতে একটা টাইম মেনটেন করতে হবে। তোমরা কেউ ধরো দুদিন পরপর ভিডিও ছাড়ছো, তাহলে কিন্তু তোমাদেরকে দুদিন পরপরই ভিডিও আপলোড করতে হবে, তাতে যাই হয়ে যাক, ঠিক আছে? তোমাদের কিন্তু একটা মেনটেন করে ভিডিও ছাড়তে হবে, ধৈর্য ধরে কিন্তু ভিডিও আপলোড করে যেতে হবে, তোমরা কিন্তু সফলতা পাবেই। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তাড়াতাড়ি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো।